তো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে চতুর্থীর দিন। সকালবেলা উঠে দেখি ওয়েদারটা মোটামুটি এরকম, মানে রোদ নেই ঠিক কথা, মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি আজকে। আর অনেক দিন পর আমি আর আমার বর একসঙ্গে লাঞ্চ খেতে বসলাম। মোটামুটি ওর অফিসের তাড়নায় ও আগেই খেয়ে কিন্তু চলে যায়। অনেক দিন পর দুজনে একসঙ্গে বসলাম খেতে। আর এরপরে ওকে ধরে বেঁধে নিয়ে গেলাম শপিং করতে। মানে আমাদের সবাইকে তো জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু নিজে এখনও একটাও শপিং করেনি। তাই ওকে নিয়ে গেলাম ওর জামা কাপড় কিছু কিনে কিনে দেওয়ার জন্য। তো মোটামুটি পছন্দ করে বেশ অনেকগুলোই ও জামা কাপড় কিনলো। তারপরে চলে এলাম বাড়িতে। আর তারপরের ক্লিপগুলো নেওয়া হয়নি। রাইয়ের জন্য এনেছিলাম হচ্ছে আইসক্রিম, যেটা ও খুব মজা করে খেয়েছিল। আর রাতের জন্য রান্না করেছিলাম এই ডিমের ঝোল আর ভাত ছিল। পুজোর দিন আর রুটি খেতে অত ভালো লাগে না। তারপরে রাত্রি 12টার সময় হঠাৎ প্ল্যানিং হলো যে আশেপাশের ঠাকুরগুলো চলো দেখে আসি। প্রথমেই আমরা চলে গেছিলাম বরিশা ক্লাবে। সেখানকার থিম ছিল বনবিবি। সুন্দরবনে যে বনবিবি থাকে না, সেই যে বনবিবির থান, ওরা যে দেবতা হিসাবে পুজো করে, তো সেই আদলেই থিমটা করেছিল। প্রথমে ঢুকতেই এই বাঘের মূর্তিটা ছিল। আর রাত্রি থাকা সত্ত্বেও ভিড় কিন্তু ভালোই ছিল। রাই ওর মামার কোলে করে ঠাকুর দেখতে বেরিয়েছিল। আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়বে, কিন্তু না, ও অনেকক্ষণই কিন্তু জেগেছিল। আর মায়ের মুখটা ছিল অসাধারণ। আমার তো বরিশার থিমটা ভীষণ ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ডে যে ওদের গানটা বাজছিল সেটাও খুব সুন্দর। তবে রাই সবথেকে বেশি পছন্দ করেছে এই যে এখানে যে বাঘের মুখটা দেখা যাচ্ছে সেখানে। তারপরে বরিশা ক্লাব ঘুরে আমরা চলে গেলাম সোজা এসবি পার্কে। সেখানে ভিড় খুব একটা ছিল না, বরিশার মতো ভিড় ছিল না। বরিশায় বেশ ভালোই ভিড়টা ছিল। আর তারপরে সেখানে গিয়ে দেখি থিমটা করেছে হচ্ছে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আমরা এখানে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তবে পুজোর সময় রাত্রিবেলা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ গাড়িটা অনেকটা দূরেই পার্ক করতে হয়েছিল। তো ভেতরে ঢুকে দেখি আমরা যে ছোটোবেলায় আঁকতাম যে ক্রেয়ন কালারগুলো দিয়ে, সেই ক্রেয়নের কালারেরই জিনিসপত্র, ওটাই হচ্ছে ওদের থিম। এমনকি মায়ের প্রতিমাটাকেও দেখলে মনে হবে যে ওই ক্রেয়ন দিয়েই কিন্তু আঁকা হয়েছে। আর মিডিলে রয়েছে একটা বড় স্পাইডার, আর চারিদিকে এরকম বাচ্চাদের ছোট ছোট আঁকা। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। আর মোটামুটি অনেকটাই ঘোরাঘুরি করে রাইয়ের বেশ ঘুম পেয়ে গেছিলো, কিন্তু তাও ও বলছিল যে ও বাড়ি ফিরবে না, ও আরও ঠাকুর দেখবে। তো রাত্রি প্রায় 2:30 বাজে। তো বাড়ি ফেরার পথে, আমি এই ক্লাবটার নাম জানি না, এখানে থার্মোকলের থালার মধ্যে বেশ সুন্দর মুখ এঁকে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। তবে সত্যি কথা বলতে এই যে প্যান্ডেলগুলোয় যেখানে বেশি ভিড় থাকে না, সেখানেই কিন্তু মায়ের মুখটা বেশ সুন্দর করে দেখা যায়। তো আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে সবশেষে এলাম আমাদের পাড়ায়। আমাদের পাড়ার পুজো হচ্ছে এবছর 50 বছরে পদার্পণ করেছে। আর আমাদের থিম হচ্ছে সাবেকি। তো ভেতরটা তো জাস্ট অসাধারণ করে সাজিয়েছে আমাদের পাড়ার পুজো। আর কালকেই আমি প্রথম গেছি। আর মায়ের মুখটা তো অসাধারণ, মানে বললে কম বলা হবে। তো এই করতে করতে বেজে গেল রাত্রি 3টে। তারপর বাড়ি ঢুকে গেলাম। তোমরা সবাই পুজো ভালোভাবে কাটিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।